নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। জিওপলিটিক্স এবং বিশ্ব রাজনীতি কোনো আবেগ বা ধারণার উপর চলে না। এর চালিকা শক্তি হলো কঠিন এবং নিটোল বাস্তব। 21 শতকের বিশ্ব ব্যবস্থায় কোনো দেশ যদি তার সীমানা রক্ষা করার পাশাপাশি নিজের অর্থনীতিকে সার্বভৌম রাখতে চায়, তবে তাকে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকা বন্ধ করতে হবে। বিশ্বমঞ্চে শক্তির আসল ভারসাম্য নিয়ন্ত্রণ করে কেবল সামরিক শক্তি নয়, বরং অর্থনৈতিক ও শিল্পক্ষেত্রের নিয়ন্ত্রণ। ঠিক এই লক্ষ্যেই ভারত সরকার এমন এক মাস্টার প্ল্যান কার্যকর করতে চলেছে, যা আমাদের দেশের অর্থনীতি এবং ন্যাশনাল সিকিউরিটির গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে। বিদেশ থেকে পণ্য আমদানির উপর ভারতের যে বিশাল নির্ভরতা ছিল, তাকে স্থায়ীভাবে ভেঙে ফেলার জন্য এক অভূতপূর্ব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের এই বিশেষ নিউজ রিপোর্টে আমরা এই স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যানের প্রতিটি পরত বিশ্লেষণ করব। এখনকার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ খবর হলো, ভারত সরকার আমাদের ন্যাশনাল সিকিউরিটি এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যেসব অতীব প্রয়োজনীয় পণ্য বা ক্রিটিক্যাল গুডস আমরা এতদিন বিদেশ থেকে ইম্পোর্ট করতাম, সেগুলোর সিংহভাগই এবার থেকে ভারতের মাটিতেই তৈরি হবে। প্রাথমিক তালিকায় সরকার 100টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য বা ক্রিটিক্যাল ইম্পোর্টেড প্রোডাক্টসকে চিহ্নিত করেছে। এই 100টি পণ্য বিদেশ থেকে কিনতে ভারতের প্রতি বছর খরচ হতো প্রায় $51 বিলিয়ন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 5 লক্ষ কোটি টাকা। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই 5 লক্ষ কোটি টাকার পণ্য আর বাইরে থেকে কেনা হবে না। এর পরিবর্তে দেশের ভেতরেই এগুলো ম্যানুফ্যাকচার করার জন্য এক বিরাট শিল্পনীতি কার্যকর হতে চলেছে। একে আন্তর্জাতিক অর্থনীতির ভাষায় বলা হয় ইম্পোর্ট সাবস্টিটিউশন বা আমদানির বিকল্প দেশীয় উৎপাদন। এটি কেবল সাধারণ কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং ভারতের শিল্প বিপ্লবের এক নতুন অধ্যায়। এবার এখানে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, যা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। প্রথমত, বিগত কয়েক দশক ধরে যে জিনিসগুলো আমরা অনায়াসে বিদেশ থেকে কম খরচে কিনে আনছিলাম, হুট করে আজ ভারত সরকার 5 লক্ষ কোটি টাকা পণ্যের দেশীয় উৎপাদনের সিদ্ধান্ত কেন নিতে গেল? দ্বিতীয়ত, এই সিদ্ধান্তের ফলে চীনের মতো দেশের উপর ভারতের যে বিশাল অর্থনৈতিক নির্ভরতা ছিল, তা কি এক ধাক্কায় কমে যাবে? তৃতীয়ত, ভারতের ভেতরে কি সত্যিই সেই উন্নত টেকনোলজি এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে, যার উপর ভর করে আমরা বিশ্বমানের ইলেকট্রনিক্স বা সেমিকন্ডাক্টর তৈরি করতে পারি? এবং চতুর্থত, এই বিশাল প্রজেক্টের ফলে ভারতের তরুণদের জন্য নতুন চাকরির সুযোগ বা এমপ্লয়মেন্ট জেনারেশন ঠিক কতটা হতে চলেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে বর্তমান আন্তর্জাতিক ভূরাজনীতি এবং বিশ্ব বাণিজ্যের জটিল অঙ্কের মধ্যে। সমস্ত বিষয়টি বিস্তারিতভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। গত এক দশকে বিশ্বের বাণিজ্য কাঠামো যেভাবে চলত, বিশ্ববাজারের সেই পুরনো অর্থনৈতিক মডেল বা গ্লোবাল অর্ডার এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে। আগে বিশ্বের নীতিটা সহজ ছিল। চীন যা পারবে সস্তায় ম্যানুফ্যাকচার করবে, ভারত সফটওয়্যার ও সার্ভিস দেবে, ইউরোপ অ্যাডভান্সড মেশিনারি তৈরি করবে, আর আমেরিকা দেবে ক্যাপিটাল ও ইনোভেশন। সবাই ভেবেছিল বিশ্ব এভাবে শান্তিতেই চলতে থাকবে। কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায় যখন বিশ্বে একের পর এক সংকট আঘাত হানে। প্রথমে কোভিড-19 প্যান্ডেমিক পুরো গ্লোবাল সাপ্লাই চেনকে স্তব্ধ করে দেয়। এরপর শুরু হয় রাশিয়া ইউক্রেন ওয়ার, যা আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও খাবারের দামে আগুন জ্বালিয়ে দেয়। সম্প্রতি রেড সিতে জাহাজ চলাচলে যে সংকট তৈরি হয়েছে এবং মধ্যপ্রাচ্যে ইউএস ইরান টেনশন ও আমেরিকা চীনের চরম ট্রেড ওয়ার, এই সব কিছু ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছে যে সংকটের সময় কোনো বিদেশ আমাদের প্রয়োজনীয় জিনিস যোগাবে না, আমাদের আত্মনির্ভর হতেই হবে। এতদিন পর্যন্ত ভারতের অর্থনৈতিক নীতি ছিল কস্ট এফিসিয়েন্সি, অর্থাৎ সস্তায় যেখানে পাওয়া যাচ্ছে সেখান থেকেই আমদানি করো, দেশে বানানোর দরকার কি। কিন্তু আজকের দিনে ভারতের কাছে আসল প্রাধান্য পাচ্ছে ইকোনমিক রেজিলিয়েন্স এবং সেলফ রিলায়েন্স। আমাদের দেশে খনিজ তেল বা ক্রুড অয়েলের মতো প্রাকৃতিক সম্পদ সীমিত, তাই তেল আমাদের আমদানি করতেই হবে। কিন্তু শিল্প খাতের জটিল সরঞ্জাম, ইলেকট্রনিক্স এবং ওষুধ কেন আমরা বিদেশ থেকে কোটি কোটি ডলার খরচ করে আনব? ঠিক এই জায়গাতেই মোড় ঘুরিয়ে দিচ্ছে ভারত সরকারের এই $51 বিলিয়ন মাস্টার প্ল্যান। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দ্য টাইমস অফ ইন্ডিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখতে পাচ্ছেন। এর শিরোনামে স্পষ্ট ভাষায় বলা হয়েছে 100টি পণ্য
$51 বিলিয়ন মূল্যের আমদানি। বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা কমাতে ভারত দেশীয় উৎপাদন নতুন করে বাড়ানোর দিকে নজর দিচ্ছে। অর্থাৎ ভারত সরকার 50 বিলিয়নেরও বেশি মূল্যের 100টি অতীব গুরুত্বপূর্ণ আমদানিকৃত পণ্যের ওপর থেকে বিদেশের নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পকে এক ধাক্কায় অনেক দূর এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। এবার স্ক্রিনে দেওয়া ইকোনমিক টাইমসের এই আর্টিকেলের হেডলাইনটি দেখুন। এই প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে যে ভারত মূলত 5টি প্রধান ক্ষেত্রে নিজেদের দেশীয় উৎপাদন বা ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং এক অভূতপূর্ব মাত্রায় বাড়াতে চলেছে। ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টরস। আজ ভারত লাখ লাখ স্মার্টফোন অ্যাসেম্বল করে ঠিকই, কিন্তু ফোনের ভেতর থাকা আসল প্রাণ যেমন সেমিকন্ডাক্টর চিপ, ক্যামেরা মডিউলস, প্রিন্টেড সার্কিট বোর্ড এবং সেন্সর সবই আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। নতুন নীতিতে এই জটিল পার্টসগুলো ভারতেই তৈরি হবে। ইলেকট্রনিক ভেহিকেলস। আমরা ভারতে ইভি গাড়ি তো বানাচ্ছি, কিন্তু তার মূল প্রযুক্তি যেমন লিথিয়াম ব্যাটারি সেলস, পার্মানেন্ট ম্যাগনেটস এবং পাওয়ার ইলেকট্রনিক্স আজও বিদেশ থেকে আমদানি করতে হয়। এবার এই পুরো ইকোসিস্টেম ভারতকে নিজের মাটিতেই সাজাতে হবে। সোলার এনার্জি ইকুইপমেন্ট। ভারত সৌরশক্তিতে বিশ্বের অন্যতম বড় শক্তি হলেও সোলার ওয়েফার্স, সোলার সেলস এবং মডিউলস এর জন্য আমাদের বিদেশের পথে থাকতে হয়। এই প্ল্যান কার্যকারী হলে সেই বাধা দূর হবে। ফার্মাসিউটিক্যালস অ্যান্ড এপিআইস। ভারত বিশ্বমঞ্চে জেনেরিক ওষুধের রাজা, কিন্তু এই ওষুধ বানানোর জন্য প্রয়োজনীয় কাঁচামাল বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস আমদানির জন্য আজও ভারতের বড় ভরসা বিদেশি বাজার। এই নির্ভরতা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক, যা এবার বন্ধ করতে চলেছে। ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড টুলস। কাপড়ের কল বা ফুটওয়্যার ইন্ডাস্ট্রির প্রয়োজনীয় উচ্চমানের যন্ত্রপাতি এবং জুতো তৈরির ফুটওয়্যার মডিউলস পর্যন্ত এখন ভারতের কারখানাতেই তৈরি হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া শিপিং নিউজের প্রতিবেদনটি। এর হেডলাইনের প্রধান কথা হলো দেশীয় উৎপাদন বৃদ্ধির জন্য ভারত $51 বিলিয়ন মূল্যের 100টি গুরুত্বপূর্ণ আমদানি পণ্য চিহ্নিত করেছে। এখানে যে বিষয়টি আমাদের সবচেয়ে গভীরভাবে বুঝতে হবে তা হলো চায়না ফ্যাক্টর। গত অর্থ বছরে ভারত চীন থেকে প্রায় $132 বিলিয়ন সামগ্রী আমদানি করেছে। ফলস্বরূপ চীনের সাথে ভারতের ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি আকাশ ছোঁয়া। চীন বিশ্বে ম্যানুফ্যাকচারিং হাব হতে পেরেছে কারণ তাদের রয়েছে একটাই শিল্পাঞ্চলে স্ক্রু, প্লাস্টিক, মোটর, সার্কিট বোর্ড পাওয়ার মতো সংহত সাপ্লাই চেন। কিন্তু ভারতে সাপ্লাই চেন আগে বেশ কিছুটা বিভক্ত অবস্থায় ছিল। উদাহরণস্বরূপ দিল্লিতে যদি জুতোর কারখানা থাকে তবে তার রাবার আসত দক্ষিণ ও উত্তর পূর্ব ভারত থেকে। ফলে শিপিং খরচ বেড়ে যেত এবং আমদানিকৃত বিদেশি জিনিসকে কম দামি বলে মেনে নেওয়া হতো। ভারত সরকার এখন সেই সমীকরণটাই বদলে দিচ্ছে। 100টি বিশেষ দ্রব্যাদিকে বেছে নেওয়া হয়েছে কারণ এগুলো তৈরি করা ভারতের টেকনিক্যালি সম্ভব এবং এগুলো জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনীতিবিদরা মনে করছেন 100টি পণ্য তো কেবল সূচনা। ভারতের সামনে প্রায় $398 বিলিয়ন আমদানিকৃত পণ্যকে নিজেদের দেশে তৈরি করার বিরাট অঙ্ক খোলা রয়েছে। এখন প্রশ্ন উঠছে, অতীতে ভারতীয় সংস্থাগুলো যা করতে পারেনি আজ তা সরকার কিভাবে সম্ভব করবে? এর উত্তর লুকিয়ে রয়েছে ভারত সরকারের তৈরি করা সুনির্দিষ্ট কৌশলগুলোর মধ্যে। প্রথমত, সরকার সরাসরি কারখানায় ভর্তুকি দেওয়ার বদলে কারখানার উৎপাদন ক্ষমতার উপর আর্থিক ইনসেন্টিভ দেবে। যত বেশি দেশীয় উৎপাদন তত বেশি সরকারি সুবিধা, যাকে বলা হচ্ছে পিএলআই স্কিম। দ্বিতীয়ত, গ্লোবাল জয়েন্ট ভেঞ্চার। তাইওয়ান, সাউথ কোরিয়া, জার্মানি এবং জাপানের মতো প্রযুক্তিগত উন্নত দেশগুলোর সাথে ভারতীয় সংস্থাগুলোর যৌথ উদ্যোগ বা জয়েন্ট ভেঞ্চার গড়ে তোলা হচ্ছে, যাতে অ্যাডভান্স টেকনোলজি সরাসরি ভারতে প্রবেশ করে। তৃতীয়ত, গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সাপোর্ট। ভারতে উৎপাদিত যে কোনো নতুন প্রযুক্তি প্রাথমিক পর্যায়ে একটু ব্যয়বহুল হতে পারে, তাই সরকার নিজেই নিশ্চয়তা দিচ্ছে যে তৈরি পণ্যের বড় অংশ সরকার নিজেই কিনে নেবে, যাতে দেশীয় প্রস্তুতকারকদের বাজারে ক্ষতি না হয়। আর চতুর্থত হলো পিএম গতিশক্তি অ্যান্ড লজিস্টিক্স। দিল্লি, মুম্বাই বা চেন্নাই, বেঙ্গালুরু ইন্ডাস্ট্রিয়াল করিডর এবং পিএম গতিশক্তি প্রজেক্টের মাধ্যমে ভারতের পরিবহন এবং শিপিং খরচ আন্তর্জাতিক মাত্রায় নামিয়ে আনা হয়েছে। স্ক্রিনে এই আর্টিকেলটি দেখতে পাচ্ছেন, যা থেকে প্রমাণিত হয় যে ভারত একা এই পথে হাঁটছে না, এটি একটি গ্লোবাল ট্রেন্ড। আমেরিকা চীনকে রুখতে নিয়ে এসেছে শিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট। ইউরোপীয় ইউনিয়ন কাজ করছে তাদের স্ট্র্যাটেজিক অটোনমি নিয়ে। জাপান তাদের কোম্পানিগুলোকে চীন থেকে কারখানা তুলে ভারতে বা অন্যত্র সরানোর জন্য বিপুল অর্থ বরাদ্দ করছে।
ভারতও নিজের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে আত্মনির্ভরতার এই আন্তর্জাতিক দৌড়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে। অবশ্য এই পুরো রাস্তার সাফল্য এতটা সহজ নয়। ভারতের সামনে রয়েছে একাধিক বড় চ্যালেঞ্জ। আমাদের নিশ্চিত করতে হবে যাতে ভারতীয় পণ্যের মান বিশ্বমানের হয় এবং তৈরি খরচে তা বিদেশি পণ্যের সাথে টেক্কা দিতে পারে। আমাদের দরকার প্রচুর স্কিলড ওয়ার্কফোর্স, প্রশিক্ষিত ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান। কিন্তু এত সমস্ত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও একটা কথা পরিষ্কার, ভারতের অর্থনৈতিক ও সামরিক নিরাপত্তার ক্ষেত্রে এই $51 বিলিয়ন ইম্পোর্ট সাবস্টিটিউশন উদ্যোগ হতে চলেছে এক যুগান্তকারী পদক্ষেপ। যখন ভারতের কারখানায় তৈরি হবে দেশের সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স এবং সামরিক সরঞ্জাম, তখন ভারত আন্তর্জাতিক কূটনীতিতে আরও শক্তিশালী ও স্পষ্ট ভাষায় কথা বলতে পারবে। আমাদের ফরেন এক্সচেঞ্জ বাঁচবে, ট্রেড ডেফিসিট কমবে এবং ভারতের কোটি কোটি যুবকের সামনে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে। ভারত আর কেবল অন্যের পণ্যের বিশাল বাজার হয়ে থাকবে না। ভারত এখন বিশ্বের অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস হতে চলেছে। আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে এই 100টি অতীব গুরুত্বপূর্ণ পণ্যে চীনসহ অন্যান্য দেশের নির্ভরতা পুরোপুরি দূর করে বিশ্বমঞ্চে স্বাবলম্বী হয়ে উঠতে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আজকের এই গুরুত্বপূর্ণ নিউজ রিপোর্ট ও জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনার কেমন লাগলো তা জানাতে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আমাদের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের সত্য ও বাস্তবভিত্তিক বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।